হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো ম্যাঙ্গো ভাপা দই। ম্যাঙ্গো ভাপা দই বানানোর জন্য দইয়ের জলটাকে বার করে নিতে হবে। আর তার জন্য এখানে আমি একটা বড় দেখে বাসনে জালি নিয়ে নিয়েছি। জালির ওপরে একটা কটনের কাপড় বিছিয়ে নিয়েছি। আর ওর মধ্যে আমি 700 গ্রামের মতন দই নিয়ে নিচ্ছি। কাপড়টাকে এখন ভালো করে চারপাশ দিয়ে এইভাবে নিয়ে ভালো করে মুড়ে দেব। মুড়ে এখন এই কাপড়টার ওপরে এখন একটা ভারী দেখে বাসন চাপা দিয়ে দিচ্ছি, যাতে দইয়ের জলগুলো বেরিয়ে যায়। আর এইভাবেই আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। সারা রাত ফ্রিজে রাখার পর এখন আমি বার করেছি। আর প্রথমে ভারী বাসনগুলো নামিয়ে নিচ্ছি। দেখো, দইটা দেখে বুঝতেই পারছো পুরো জলটা বেরিয়ে গেছে। আর কাপড়টা এভাবে দইয়ের খুলে দইটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন দইটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। রেখে এদিকে অন্য প্রিপারেশনগুলো রেডি করে নেব। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি ধুয়ে। এখন আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে এখন চামচ দিয়ে আমের টুকরোগুলোকে বার করে মিক্সার জারে নিয়ে নিলাম। এইভাবেই সব কটা আমের এইভাবে পাল্প বার করে মিক্সার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 1 বাটি ঘরের মালাই নিয়ে নিলাম। এটাকেও একটু আমের সাথে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখো সুন্দর একটা কালার এসছে মালাই আর আম মিশে। এখন মিক্সার জারটাকে সাইডে রাখছি। এখানে আমি 1 বাটি মতন চিনি নিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এখন চিনিটাও সাইডে রাখছি। মিক্সিং বলে দইটাকে 5 মিনিট মতন ফেটিয়ে নেব। এই 5 মিনিট ফাটালে দইটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে। আর ফ্লাফি হয়ে গেলে দইটা ক্রিমের মতন স্ট্রাকচার এসে যায়। দেখো এসে গেছে। এখন আমি 5 মিনিট হয়ে গেছে ফাটানো। এখন আমের পিউরিটা দইয়ে দিয়ে দিলাম। আর নিয়ে নেব 4 চামচ গুঁড়ো চিনি। চামচটা ভরে ভরে নিচ্ছি আমি 4 চামচ। দইয়ের মধ্যে আমের পিউরি আর চিনি দিয়ে ভালো করে আরও একবার দইটা ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প ফুড কালার। এই ফুড কালারটা আমি একটু জলে গুলে রেখেছিলাম। ইচ্ছে না করলে না দিলেও চলবে, কিন্তু দেখতে ভালো হবে বলে আমি একটুখানি ফুড কালার ইউজ করেছি। ভালো করে ফাটানো হয়ে গেছে সব কিছু দিয়ে। চিনিটা টেস্ট করে নেব। চিনি লাগবে, দিয়ে দিচ্ছি আরও 2 চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এইদিকে একটা আমি ছোট দেখে স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে ভালো করে একটু তেল লাগিয়ে নিচ্ছি। পুরো টিফিন বক্সের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম তেলটা। আর একটা এমনি নর্মাল কাগজ আমি গোল করে কেটে নিয়েছিলাম, সেটা টিফিন বক্সে ভালো করে সেট করে নিচ্ছি। এখন এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো দইয়ের মিক্সারটা।
মিক্সারটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সমান হয়ে যায় চারিদিকটা, আর ওপর থেকে একটু গ্লাস দিয়ে আমি এইভাবে প্লেন করে নিচ্ছি। প্লেন করে এইভাবে একটু ট্যাপ করে দেব যাতে ভেতরে হাওয়া না থাকে টিফিন বক্সের। টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াতে দিয়ে দিয়েছি অল্প জল, জলটাও গরম হয়ে গেছে। এখন টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একদম লো ফ্লেমে 30 মিনিট হতে দেবো। 30 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। গ্যাস থেকে নামিয়ে টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবে হয়েছে আর একদম সেট হয়ে গেছে। একটু চামচটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো চামচের গায়ে একটুও লেগে নেই। দইটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বার করে এখন তোমাদের দেখাচ্ছি। দেখো সাইড থেকে একদম ছেড়ে গেছে। আর এখন প্লেটটা টিফিন বক্সের ওপরে দিয়ে টিফিন বক্সটাকে এইভাবে উল্টে দেবো। প্রেসার দিলেই সুন্দরভাবে বেরিয়ে এলো। ওপর থেকে একটু ছোট ছোট আমের টুকরো দিয়ে সাজিয়ে দেখাচ্ছি। আর দিয়ে দেবো ওপর থেকে টুকরো করে রাখা পেস্তা। আমার পেস্তা দিয়ে তোমাদের সাজিয়ে দেখালাম। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এই রকম গরমের মধ্যে দইয়ের এই রকম ঠান্ডা ডেজার্ট খেতে সবার ভালো লাগে। আর দেখে যদি ভালো লাগে একবার বাড়িতে করে খেয়ে দেখো, দেখবে সবার খুব পছন্দ হবে। আর কম সময়ের মধ্যে কম খরচে কম খাটনিতে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয় যে তোমরা নিজেরা তৈরি করেও অবাক হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।